আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। একসময় যারা ভাইকে নিয়ে ট্রোল করতো, সালমান খানকে নিয়ে ট্রোল করতো, ভেতর থেকে খুব রাগ আসতো যে এরকম ছোট লোক মানুষও হয় যে ভাইজানকে নিয়ে ট্রোল করতো। কিন্তু আজকে তাদেরকে আমি থ্যাংক ইউ দিতে চাই, কারণ তারা যদি আজকে ট্রোল না করতো, ভাইজান হয়তো এত ভালো ভালো প্রজেক্টে সাইনই করতো না। ভাইজান ওই সিকান্দার বা কিসি কা ভাই কিসি কি জানের মতন সিনেমায় হয়তো করে যেত। আজকে সত্যিই তাদেরকে থ্যাংক ইউ, যে আমি অ্যাজ এ ফ্যান তাদের উপর অবশ্যই রাগ এসেছে, অনেক সময় প্রচণ্ড মাথা গরম হয়েছে, কিন্তু পরক্ষণে আজকে আমি ভাবলাম যে তারা সেই সময় ট্রোল করেছিল বলে ভাইজান একের পর এক মেগা ব্লাস্ট প্রজেক্টে কিন্তু সাইন করছে। তোমরা প্রত্যেকে জানো 2027-এর ঈদে আসতে চলেছে সালমান খান ভামসি পাদিপাল্লি সিনেমা, যেটা প্রডিউস করছে দিল রাজু। সালমান খানের অপোজিটে আমরা নয়নতারাকে দেখতে পাবো। আজকে সালমান খানের আর একটা ছবির মেগা এক্সক্লুসিভ আপডেট দেবো। এই আপডেটটা 2-3 দিন ধরে ঘোরাফেরা করছে, কিন্তু এই জিনিসটা যখন বাস্তবায়িত হবে সিনেমা ইন্ডাস্ট্রি কেঁপে যাবে। এখন অনেকে রামায়ণ নিয়ে, ধুরন্ধর নিয়ে বা টক্সিক নিয়ে মাতামাতি করছে, কিন্তু সেই সময়তে শুধুমাত্র মার্কেটের লাইমলাইটে থাকবে সেই ছবিটায়। কোন ছবি, নায়িকাকে থাকছে, কবে থেকে শুটিং শুরু, সব কিছু আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে, দেখো এই সিনেমাটার কথা আজকে না, ঠিক 4-5 মাস আগে একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে সালমান খান রাজ অ্যান্ড ডিকের সাথে কোলাবোরেট করতে চলেছে। রাজ অ্যান্ড ডিকে আমার অত্যন্ত পছন্দের পরিচালক দুজন। তো রাজ অ্যান্ড ডিকের পরিচালনাতে ভাইজান আসতে চলেছে এবং ছবিটা প্রডিউস করবে আতুল অগ্নিহোত্রী, অর্থাৎ রিল লাইফ এন্টারটেনমেন্ট, এবং তার সাথে মাইথ্রি মুভি মেকার্স। তারা কিন্তু যৌথভাবে এই সিনেমাটাকে প্রডিউস করতে চলেছে এবং এই সিনেমাতে ভাইজানকে একজন এক্স সুপার হিরোর চরিত্রে দেখতে পাবো, যে এত মানুষকে বাঁচিয়ে মানে থেমে গিয়েছে, সে আর পারছে না, সে সুপার হিরোর চরিত্র মানে সুপার হিরোর যে জব সেখান থেকে সে বেরিয়ে গিয়েছে, এবং এমন একটা পরিস্থিতি আসছে ভয়ঙ্কর যে ভাইজানকে আবারও সুপার হিরো হতে হচ্ছে, এবং সেই কামব্যাকটা হচ্ছে ম্যাসিভ কামব্যাক। এবং এটার সাথে কোথাও গিয়ে ভাইজানের কিন্তু একটা মানে এই টাইম লাইনও কিন্তু ম্যাচ করছে, যে ভাইজান কিন্তু সুপার হিরো, মাঝে তার খারাপ সময় যাচ্ছে, কিন্তু সে যখন কামব্যাক করবে সে সুপার হিরোর মতনই কিন্তু আবারও কামব্যাক করবে। তো এই সিনেমাটার শুটিং শুরু হবে অক্টোবর মাস থেকে, এবং সব কিছু ঠিক থাকলে 2028 সালের ঈদে, মানে 2027-এর ঈদে তো আমরা ভাইজানকেই পাচ্ছি, 2028 সালের ঈদেও আমরা ভাইজানকে পাবো এই মেগা সুপার হিরো প্রজেক্টটাতে, যেটা প্রডিউস করবে মাইথ্রি মুভি মেকার্স। মানে সাউথের টপ প্রোডাকশন হাউসের মধ্যে একটা হচ্ছে মাইথ্রি মুভি মেকার্স। ভাইজান যে প্রোডাকশন হাউসের সাথে কোলাবোরেট করছে, মাইথ্রি মুভি মেকার্স, শ্রী ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশনস, সবগুলোই কিন্তু টপ প্রোডাকশন হাউসের সাথে কিন্তু কোলাবোরেট করছে, দুটোই কিন্তু মারাত্মক প্রোডাকশন হাউস। এবং মাইথ্রি মুভি মেকার্স এই ছবিটাকে প্রডিউস করতে চলেছে, যারা পুষ্পা 2, ফৌজি, জাট, আরও অনেক অনেক ছবি তারা প্রডিউস করেছে, তারা কিন্তু এই ছবিটাকে প্রডিউস করতে চলেছে। এবং এই ছবিতে ভাইজানের বিপরীতে কে থাকছে, অনেক জায়গা থেকে রিপোর্ট এসেছিল সামান্থা থাকবে, কিন্তু রাজ অ্যান্ড ডিকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে না, সামান্থা যে খবরটা ছড়িয়েছে এটা কমপ্লিটলি গুজব। আমরা মে মাস অর্থাৎ এই মাসের মধ্যে কিন্তু ফাইনালাইজড করে দেব যে কে এই ছবির মেন লিড হিসেবে থাকছে, অর্থাৎ নায়িকার চরিত্রে কে থাকছে। তো এটাকে কেন্দ্র করে একটা বড় আপডেট রয়েছে, তো সেটা কি, মেন লিডে আমরা দেখতে পাবো করিনা কাপুরকে। খানের সাথে বহুদিন বাদ আমরা করিনা কাপুরকে পাচ্ছি, তো করিনা কাপুরকে আমরা এই ছবিতে দেখতে পাবো মেন লিডে। এবং এই ছবিতে দ্বিতীয় ফিমেল লিড হিসেবে আমরা দেখতে পাবো একজন জার্নালিস্টের চরিত্রে ক্যাটরিনা কাইফকে। মানে ভাইজানের সাথে ক্যাটরিনা কাইফের জুটি মানে সবসময়তেই টপ নচ থেকেছে, সেটা টাইগারের ফ্র্যাঞ্চাইজ হোক, সেটা ভারাত হোক, আরও অনেক ছবি। সুতরাং যখন ক্যাটরিনা কাইফ অ্যাজ জার্নালিস্ট আমরা দেখতে পাবো,
পাশাপাশি সালমান খানের অপোজিটে শোনা যাচ্ছে করিনা কাপুর থাকবে। এছাড়াও সাউথের একজন তো মুখ থাকবেই, এটা স্পষ্ট। মানে সাউথের কেউ থাকবে না, সাউথের প্রোডাকশন অ্যাসোসিয়েট আছে, এটা হতে পারে না। সাউথের কোনো একটা মুখ থাকবে, যেটা সারপ্রাইজ হয়তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো ভাইজান একের পর এক ব্লাস্ট ঘটাচ্ছে। রাজা শিবাজিতে ক্যামিও, সেটা দুর্দান্ত প্রশংসা পেয়েছে। তারপর তো এই সিনেমাটা মাতৃভূমি আসছে এই বছর, তার পরের বছর 2027 সালে আমরা পাচ্ছি ভামসির সাথে, 2028 সালে আমরা পাচ্ছি রাজ অ্যান্ড ডিকের সাথে। তারপর কে বলতে পারে, হয়তো আমরা কিক 2তেও ভাইজানকে পেয়ে গেলাম। তারপর বজরাঙ্গি ভাইজান 2, যেটা মোস্ট অ্যান্টিসিপেটেড দুটো প্রজেক্ট, কিক 2 আর বজরাঙ্গি ভাইজান 2, হয়তো এই দুটো প্রজেক্টে আমরা ভাইজানকে পেয়ে গেলাম, কে বলতে পারে। এবং ভাইজানের লাইন আপ এখন স্ট্রং, খালি একের পর এক ছক্কা মারবে। দুর্দান্ত প্রোডাকশন হাউস, দুর্দান্ত টিমের সাথে ভাইজান এখন কোলাবোরেট করছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।